মগো বরিশাল অঞ্চলের একটি আঞ্চলিক রান্না হাঁসের মাংস না হইলে দুধ দিয়ে রান্না যে খাইতে কি যে ভালো লাগে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুই কিন্তু ভালো আছি। আজকে দাম হাঁসের মাংস রান্ধা হ্যাঁ না হইলে দুধ দিয়ে। যাই হোক, এই যে হাঁসের মাংসটা সুন্দর হয়ে কাইটে কুইটে লইছি, ধুইয়ে ঠুইয়ে আনছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু মশলা মাইকে থমো। মুই আসলে যে কোনো মাংস একটু আগে থাকতে লবণ, হলুদ, তেল আর একটু গরম মসলা দিয়ে মাইকে থুই। এইতে আসলে যে কোনো মাংস আসলে ওই যে একটা নিজস্ব একটা গন্ধ আছে, ওইটা কিন্তু থাকে না। আপনারাও কিন্তু এভাবে রাঁধতে পারেন যারা আরকি এরম যারা না রাঁধেন। যাই হোক, এই যে মসলা দিয়ে মাংসটা মাইকে ঠেকে মুই কিন্তু ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার লইগে থুয়ে দিমু। আর মাংস রান্দা এরম মাইকে জুকে এরপর অন্যান্য যে মসলাপাতি আছে মুই সবসময় সেইগুলা কিন্তু বাডার চেষ্টা করি। এই আষাঢ় মাস খাওয়ার প্রধান উপকরণ না হইলে দুধ। এর লেগে মুই না হইলে সুন্দর হইরা ফাড়াইতে আছি। না হলে দুধ ছাড়া কিন্তু হাঁসের মাংস আমরা কল্পনাও করি না। কারণ না হলে দুধ দিয়ে হাঁসের মাংস খাইতে এত মজা, যারা একবার খাইবে হেরা আসলে এরকম হ্যাঁ ছাড়া খাইতেই চাইবে না। যাই হোক, না হলটারে ফাডাই ফুডাই এরপর কিন্তু সুন্দর হইরা না হইলে এই যে কোড়াই লইতে আসি। আর মোর কিন্তু এই পর্যায়ে কোরানো হয়ে গেছে। এখন কিন্তু আদা বাটা মানে একেবারে মিহি করে না, এমনি একটু আদা বাটা বাইটে লইতে আসি। এইতে মোর না হইলে দুধটা বাই করতে খুবই সহজ হইবে। যাই হোক, আদা বাটা দেওয়া হয়ে গেছে। এখন একটা ভান্ডে লইতে আসি। আর এই পাশে একটু মসল্লা, এই যে আদা আর রসুন একটু বাইটে লইতে আসি। আর আগে এই যে আদা রসুন বাটা হয়ে গেছে, চুলাটা কিন্তু ধরাই লইতে আসি। আর কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিম। আর এই তেলটা যে সময় গরম হয়ে যাবে, সময় গরম মসলা দিয়ে এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়া কিন্তু ভাজতে হইবে। আর এই পাশে মুই কিন্তু একটা মসলা বানাই লইতে আসি। এর মধ্যে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর গরম মসলা, মাংসের মসলা আরকি। যাই হোক, এর মধ্যে একটু জল ঠল দিয়ে গোলাই রাখি। এরকম গোলাই রাখলে কিন্তু একটা বাটা মসলার স্বাদ পাওয়া যায় আর রানতেও অনেক সুবিধা হয়। যাই হোক, পেঁয়াজটাও কিন্তু একটু ভাজা, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যখন হইবে সেই সময় কিন্তু আদা রসুন বাটা দিতে হইবে। আসলে মুই মাংস রান্দায় তেমন একটা এক্সট্রা উপকরণ দিই না। একটু খেয়াল করলেই দেখবেন। কিন্তু এইরূপ অবশ্যই একদিন রাইন্দা খাইবেন, এত ভালো লাগে। আর এই যে হেই মসলাটা গোলাইয়া দিয়ে সুন্দর করে কষাইতে আসি। ওই যে নাওল কুড়াই থইছিলাম একটু গরম জল দিয়ে আগে থাকতে কিন্তু ভিজেই থইছি। আরেকটু জল দিয়ে ঠান্ডা জল মানে গরম হাতে লয় না। এর লেগে একটু ঠান্ডা জল দিয়ে সুন্দর করে না হলে কষলাই দুধটা বাই করে লইতে আসি। আর ওদিকে মসলা মোর কিন্তু কষানো হইতে আছে। আর এই পর্যায়ে কিন্তু মোর ওই যে মসলা কষানো হয়ে গেছে। আর এই যে মাইক্কে জুক্কে মাংস ধুয়ে দিয়েছিলাম, সেই মাংসই কিন্তু দিয়ে দিতে আসি। দিয়ে ঠিয়ে কিন্তু সুন্দর করে লাড়িয়ে কষাইতে হইবে। মাংস কিন্তু কষানোর উপরই সবকিছু। যাই হোক, এই যত ভালো করে সুন্দর করে কষানো হইবে খাইতে কিন্তু অতই ভালো লাগবে। আর অল্প, অল্প আঁচে ঢাইক্কে, ঢাইক্কে কষামু অনেকক্ষণ বইসা। এলে কিন্তু মাংস রাঁধতে তেমন একটা সময় লাগবে না। যাই হোক, এই যে মাঝে, মাঝে এইরকম ঢাকনাটা উড়েই লাড়িয়ে-চাড়িয়ে লইতেছি। আর মোর এই রান্নাঘরে রাঁধতে মোর এত ভালো লাগে। আর নিজের হাতে এই চুলো-ঠুলো সব মানে এই যে রান্নাঘরের সবকিছুই আমার নিজের পছন্দ মতো। আর যাই হোক, এই যে কষান-টষান যে সময় ওই যে উপরে তেল-তেল ভাসে ওই সময় কিন্তু মুই